Welcome to Success Dreamland. হ্যালো এভরিওয়ান, সাকসেস ড্রিমল্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের যে এসএসসি জিডি এক্সাম সামনে রয়েছে, সেই এসএসসি জিডি এক্সামকে টার্গেট করে আমরা যে তোমাদের বিগত বছরের যে সমস্ত কোশ্চেনের টাইপগুলো বারংবার এসছে এবং তোমাদের সামনে এক্সামেও আসতে পারে, সেগুলিকে আমরা টোটাল 20টা করে ম্যাথের সেট প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা সেম 20টা ম্যাথের প্র্যাকটিস সেট করবো। ওকে, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকো এবং তোমরা এই সব টাইপের অঙ্কগুলো তোমরা তোমাদের হলে একদম হুবহু টাইপ কমন দেখতে পাবে। ওকে, চলো দেখা যাক তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেনটি শুরু করা যাক। দেখো, বলছে যে একটি চেয়ারে চিহ্নিত মূল্য কত টাকা? না 5,000 টাকা। ঠিক আছে, যদি 10% দামে শতাংশ হয় এবং X% ছাড় দেয়, তাহলে চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে? 3,150 টাকা। মানে তার মার্কেট প্রাইস কত ছিল? না 5,000 টাকা ছিল আমার মার্কেট প্রাইস। দেন সে এখানে দুটো, একটা 10% ডিসকাউন্ট দিয়েছে আর একটা সাপোজ এখানে X% ডিসকাউন্ট দিয়েছে, এবং তারপরে সে কত টাকায় বিক্রি করেছে? না 3,150 টাকা। দেন আমাকে কি জানতে চেয়েছে? এই যে X%টা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, X%টা আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি যদি এই এই স্টেপটা পর্যন্ত নিয়ে যাই, দেখো 5,000-এর 10%, 5,000-এর 10% কত হয়? 500 টাকা। 5,000-এর 10% কিভাবে বার করলাম? না কি করবো ভাই, 10% 10/100 যদি করি, শূন্য শূন্য কেটে গেলে দেখো 5,000 10% কত? 500 টাকা। তার মানে প্রথমে 5,000, দেখো আলটিমেটলি 5,000 টাকা থেকে দুটো ডিসকাউন্ট মেরে সে এনেছে 3,150 টাকা। তাহলে আমার আলটিমেটলি ডিসকাউন্টটা বার করতে হবে, যার মধ্যে আমার একটা ডিসকাউন্ট বলে দিয়েছে। তাহলে তুমি একটা দোকানে 5,000 টাকায় গিয়েছে, সে 5,000 টাকায় 10% হারে 10% কি করেছে? ছাড় দিয়েছে। তাহলে 5,000 টাকা 10% কত? 500 টাকা। তাহলে 5,000 থেকে যদি 500 টাকা বাদ দিই, কত পড়ে থাকছে? না প্রথমবারে কত? 4,500 টাকা পড়ে থাকছে। 4,500 টাকা পড়ে থাকছে, তাই তো? 4,500 টাকা পড়ে থাকছে। এবারে 4,500 টাকা থেকে 3,150 টাকা, তাহলে কত টাকা লেস দিচ্ছে? না 4,500 থেকে 3,150 টাকা সে কত টাকা লেস দিচ্ছে? না 5 5 10, 2 3 দিয়ে 5, 100, 1,350 টাকা সে কি করছে? না লেস দিচ্ছে, মানে ছাড় দিচ্ছে। ঠিক আছে, বাট আমাকে তো ভাই পার্সেন্টেজ জানতে চেয়েছে। আর আমরা পার্সেন্টেজ মানে কি জানবো? মানে সে 4,500 টাকার উপরে 1,350 টাকা ছাড় দিয়েছিল, ইন্টু 100-এ কত? 100-এ কত যদি করি, তাহলে এখানকার আমি দেখো এখানকে 1,350 টাকা ছাড় দিয়েছিল। 4,500 থেকে 1,350 টাকা যদি তুমি ছাড় দাও, তুমি যদি 1,350 টাকা তুমি যদি এখানে ছাড় দাও, দেন তুমি এই 3,150 টাকা আসবে। বাট তো আমার টাকা জানতে চাইনি, জানতে চাইছে পার্সেন্টেজ। তাহলে আমি বলতে পারি যে 4,500 টাকায় 1,350 টাকা ছাড় ইন্টু 100-এ কত, যেহেতু আমার এখানে পার্সেন্টেজ বার করতে হবে ভাই। তাহলে দেখো এটাকে আমি যদি কাটি, এই কাটলাম, এই কাটলাম, তাই না? এটা যদি কাটি, দেখো একদম, দেখো ভাই 3 5 15, 3 4 পরে এটা একদম 3 দিয়ে চলে গেল আর শূন্যটা বসে গেল। তাহলে কত? 30%। 30% কোথায় রয়েছে? না অপশন ডি তে। তাহলে এইখানটা কি হয়ে গেল? পার্সেন্টেজ বার হয়ে গেল 30%। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কোনো সমস্যা নেই, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, বলো ভাই, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট। দেখো নেক্সট কি বলছে ভাই? সরল করো। তো সরল করো আমরা প্রত্যেকেই জানি সরল কিভাবে করি। আমরা প্রত্যেকে বদমাস এক্সামে বদমাস পদ্ধতিতে করি, বিওডি এম। আচ্ছা চলো, বিওডি এম এস। প্রথমে কি করব? প্রথমে হচ্ছে বার বা ব্র্যাকেটের কাজ, তারপর অপের কাজ, তারপরে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ মানে অ্যাডিশন, তারপর হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। ওকে, তো দেখো, এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা জানি প্রথমে করি, দেন কি করি? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি, তাই তো? করি তো? হ্যাঁ, চলো দেখো এটাকে আমি যদি এখানে এখানে যদি করি, দেখো দেখো 16, তাই তো? কিছু হলো, তাই না? তাহলে 16 9 4 কত? 13। 16 ইন্টু 13, 16 ইন্টু 13 মাইনাস 13। ঠিক আছে, তাহলে ইন্টু 14। ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নিলে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজগুলো হবে। এবং এটা কি আছে দেখো, বাই বাই মানে আমি নিচে লিখলাম। এবার কি রয়েছে? 50 মাইনাস 12 প্লাস 12। তাহলে 50 মাইনাস 12 প্লাস 12 কত? 24। তাহলে 24 থেকে যদি 50 বাদ দিই, কত থাকে? না ভাই 26 থাকে। আমি 26টা নিচে বসিয়ে দিলাম, সিম্পল করছি। তাহলে এবার দেখো, তাহলে এটাকে যদি করি আমি, তাহলে আমি যদি এটাকে করা করি, তাই না? এটাকে যদি আমি করি, চলো করা যাক।
তাহলে আমি যদি এখান থেকে আমি যদি 13 কমন নিই, দেখো এর 13 আছে, এরও 13 আছে। আমি যদি এখান থেকে দেখো তুমি গুণ করে করতে পারো, বাট আমি মনে করবো না যে গুণ করলে একটু বড় হয়ে যায়। তুমি 13 যদি কমন নাও, 16 মাইনাস 14 পড়ে থাকছে, দেন নিচে কত পড়ে থাকছে? 26 পড়ে থাকছে, ব্যাস। তাহলে তুমি যদি এখান থেকে করো, দেখো এটা থেকে 16 থেকে যদি 14 বাদ দিই কত থাকছে না 2, মানে 13 ইন্টু ব্র্যাকেট উঠে গেলে 2 বসলো, তাহলে 26। দেখি যদি করি, দেখো 13 দুগুণে 26 আর 2 2 যদি কেটে দিই কত অ্যান্সার চলে গেল? আর নিশ্চয়ই উপরে কিছু নেই, মানে 1 আছে, তাই না? 1 রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? চল নেক্সট। দেখো নেক্সট কি বলছে, যদি একটি টেবিলের বিক্রয় মূল্যের ব্যয় মূল্য 25% শতাংশ হয়, তাহলে ক্ষতির শতকরা মান কত জানতে চেয়েছে। ক্ষতি শতকরা মান কত সে কি করেছে না জানতে চেয়েছে, তাই না? চলো দেখ, বলছে যে যদি একটি টেবিলের ব্যয় মূল্যের 25% বা শতাংশ হয়, 25% শতাংশ হয়, তাহলে ক্ষতি শতকরা কত? দেখো দেখো 25% মানে আমি কি জানি? 25% মানে আমি জানি কত? 1/4, তাই তো? 1/4 মানে 100 তুললাম, নিচে 4 বসাবো, ঠিক আছে? আচ্ছা, দেখো যদি তোমার বুঝতে সমস্যা থাকে কোনো সমস্যা নেই। দেখো আমি যদি সাপোজ পার্সেন্টেজ মানে ক্রয় মূল্য 100 ধরছি, তার 25% কি করছে? ব্যয় করে দিয়েছে। 25% যদি ব্যয় করে দেয়, 25% যদি কি করছে না ভাই, ব্যয় করে দিচ্ছে। তা 25% সে যদি ব্যয় করে দেয়, মানে হচ্ছে সে যদি বিক্রি করে দেয়, তাহলে তার ক্ষতি কত হচ্ছে না 75%। না পার্সেন্টেজ থেকে যদি বাদ দিয়ে দিই কত? 75%, তাই তো? তুমি যদি এটা করতে দেখো, 4 টাকার উপরে সে যদি তোমার 1 অংশ 25% বাদ চলে গেল, বাকি 3 টাকা পড়ে থাকে, তাহলে 3 টাকা ব্যয় করছে, তাহলে ক্ষতি হচ্ছে 3 টাকা, মানে 1 টাকা ব্যয় করে দিচ্ছে 4 টাকার মধ্যে, 3 টাকা কি করছে না ক্ষতি হচ্ছে। তাহলে 4 25 100, 3 25 কত হচ্ছে? 75, মানে 75%। 75%, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলো নেক্সট। বলছে যে একটি সিনেমার টিকিটের মূল্য 18% বৃদ্ধি করে এবং টিকিটের মূল্য বৃদ্ধির ফলে দর্শক 25% কমে গেছে, তাহলে রাজস্বের উপরে প্রভাব কি? রাজস্বের উপরে প্রভাব, দেখো আমরা প্রত্যেকে জানি সাকসেসিভ মেথড প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি এ ইন্টু বি বাই 100, এই সূত্র প্রত্যেকে জানি, আমরা জানি, তাই না? দেখো তাহলে প্রথমে কি বলছে, -8% কি করছে ভাই? 18%, সরি, বৃদ্ধি করেছে, মানে ইনক্রিজ হয়েছে, এবং টিকিটের মূল্য দর্শক 25% কমে গেছে, -25 হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমি যদি করি এ ইন্টু বি, মানে 25 ইন্টু 18, বা সেই দেখো তুমি যাই করো না কেন, বি ইন্টু এ বা একই আসবে। আচ্ছা, এটা যদি আমি 100 করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি প্লাস মাইনাসে মাইনাস কত থাকছে? 7, আর এটা যদি আমি করি কত থাকছে? তাহলে 8 15 400, 4.5, তাই না? 4.5 না, 250, 450, 4.5, হ্যাঁ। তাহলে এখানে প্লাস, তাহলে তাহলে এখানে দেখো কি ছিল? মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের সাইন যেহেতু বেশি রয়েছে, তাহলে 4.5টাকে আমি যেটা রয়েছে সেটাকে আমি যোগ করে দেবো। যোগ করবো মানে কি, মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এটা কত হচ্ছে না, কত দাঁড়াচ্ছে না ভাই? 4 সাথে 11, মানে 11.5। 11.5 কি হয়েছে? দেখো মাইনাস হয়েছে মানে কি, হ্রাস হয়েছে। কোথায় রয়েছে হ্রাস? দেখো বৃদ্ধিও কিন্তু অ্যান্সারে ছিল, বৃদ্ধিও কি ভাই কিন্তু অ্যান্সারে ছিল, বাট আমি কি বললাম, বৃদ্ধিও অ্যান্সারে ছিল, বাট বৃদ্ধি তো হয়নি না। বৃদ্ধি তো অ্যান্সারে ছিল, বাট দেখো বৃদ্ধি তো হবে না, যেহেতু হ্রাস হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে, কি বলছে, একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 8 বছর 6 মাসে সহজ, সহজ নয় ভাই, এটা সরল সুদে হবে, একটু তাড়াতাড়ি টাইপ করতে হচ্ছে, করলে ওই জন্য হয়ে গেছে। সরল সুদের নিজেদের থেকে, মানে নিজের থেকে 3 গুণ হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো আমি যদি অরিজিনাল যদি 101, আমি সাপোজ ধরো অরিজিনাল যদি 1 হয়, তাহলে এর 3 গুণ হবে, মানে কি, সাপোজ প্রিন্সিপাল যদি আমার 100 টাকা হয়,
প্রিন্সিপাল যদি আমার 100 টাকা, তাহলে আমার অ্যামাউন্ট কত? 300 টাকা। এখানে কি রয়েছে? সুদ প্লাস আসল, মানে আসল যদি 100 টাকা হয়, আমার সুদ 200 টাকা। এবং সুদ 8 বছর 6 মাস, মানে কত? 8 বছর 6 মাস মানে 8.5 বছর, মানে 8.5 বছর আমি লিখতে পারি। তাহলে দেখো, আমি বলতে পারি যে টোটাল আমার 200 টাকা সুদ হচ্ছে, সেই 200 টাকা সুদ আমার 8.5 বছরে হয়েছে। তাহলে বলছে বছরে বার্ষিক সুদের হার রেট সবসময় 1 বছরে বাড়ায়। আমি ইন্টু 1 কত করে দিলাম। তাহলে এই পয়েন্টটা তুললাম, এই সুন্দর করে এখানে একটা শূন্য বসলো, শূন্য বসলো, বসলো। চলো, 5 17 85, 5 4 20, 400। তাহলে কত হচ্ছে ভাই? 400/17। আর 400/17 এটাকে যদি আমি করি ভাগ, 17 দুগুণে 34, 34 6 3 17 51, মানে 23 পয়েন্ট কোথায় রয়েছে দেখো? 23.5%। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 23.5%, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার তোমাদের। ওকে, চলো নেক্সট। চলো নেক্সট কি বলছে? পি কিউ আর 9:10:11। তাহলে পি প্লাস কিউ প্লাস কিউ প্লাস আর। দেখো এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, মানে কি? পি এর মান হচ্ছে 9, কিউ এর মান 10, আর এর মান 11। ঠিক আছে, তাহলে পি এর জায়গায় ভ্যালুগুলোকে পুট করো। পি হচ্ছে 9, কিউ হচ্ছে তোমার কত? 10। তাহলে কত? 9 10 কত? 19। ঠিক আছে, দেন তুমি যদি এটাকে করো, কিউ কত বাই 10, কিউ 10 আর 11, মানে কত হচ্ছে? 21 হচ্ছে, তাই না? 21 হচ্ছে। আর প্লাস পি, আর প্লাস পি কত? আর প্লাস পি না, তাহলে 11 প্লাস 9, তাহলে 11 প্লাস কত? 9, তাহলে 11 9 কত? 19। তাহলে 19:19। আচ্ছা, সরি ভাই, 11 9 তো 20, না না না, সরি সরি সরি। তাহলে দেখো 19:21:20, এটা কোথায় রয়েছে? না, 19:21 অপশন এতে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। নেক্সট, চল নেক্সট কি বলছে? যদি 18 জন পুরুষ 13 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 54 জন একই কাজ কত দিনে সময় লাগবে? তো আমরা প্রত্যেকে জানি যে কি, না দেখো, M1 ইন্টু D1 ইন্টু H1, প্রত্যেকেই তোমরা শিখেছিলে না, বাই H1 বাই W1। আর এটা কি জানি? M2 মানে D2 ইন্টু H2 বাই W2। তাহলে আমি এখানে বলতে পারি যে কি, 18 জন পুরুষ 13 দিনে একটি কাজ করে, 13 দিনে একটি কাজ করে, 13 দিনে একটি কাজ করে, মানে দিন সংখ্যা পুরুষ। আর 54 জন পুরুষ এই একই কাজ কত দিনে বা এক্স দিনে করবে? এক্স দিনে করবে, দেখো কত দিনে? এক্স দিনে করবে। এটা যদি কাটে, দেখো 3 18 54, তাহলে এক্স সমান সমান কত? না, 13/3। 13/3 দিন কোথায় রয়েছে? না অপশন এ তে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো, ক্লিয়ার? চলো নেক্সট। দেখো কি বলছে? এ এবং বি যথাক্রমে 20 এবং 60 দিনে কাজ করে। আমি যদি লিখছি, এ কত দিনে করে? 20 দিনে। বি কত দিনে করে? 60 দিনে। তাহলে এদের যদি টোটাল অল ওভার এলসিএম নিই, কত হচ্ছে? না 60 হচ্ছে। তাহলে এদের এফিসিয়েন্সি কত? এটা ছিল আমার টাইম, এটা ছিল আমার ওয়ার্ক, মানে ওয়ার্ক বাই টাইম সমান সমান এফিসিয়েন্সি। তাহলে 3 20 60, 60 একে 60। চলো, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পর কাজ ছেড়ে চলে যায়। বি 12 দিন বাকি কাজটি শেষ করে। আমি জানি না কিন্তু এ কতদিন করেছে, বাট এটা তো জানি বি প্লাস 12 দিন করেছে। তাহলে বি এক এফিসিয়েন্সি করে কার্যক্ষমতা নিয়ে সে যদি একদিন করে, মানে টাইম ইন্টু এফিসিয়েন্সি যদি করি, টোটাল সে 12 দিন করেছে। তাহলে 60 থেকে যদি 12 যদি বাদ দিয়ে দিই, পড়ে থাকে কত ভাই? না, 48 দিন পড়ে থাকছে। এই যে 48 দিন, মানে নিশ্চয়ই 12 দিন, এই যে 12 দিন, এই 12 দিন, এই 12 দিনের আগে ছিল। তাহলে 12 দিনের আগে দুজনে মিলে কাজ করেছিল, তাই না? অর্থাৎ দুজনে মিলে কাজ করেছিল, তাই তো? তাহলে 3 একে 4। ঠিক আছে, তাহলে 4 ইউনিট নিয়ে দুজনে মিলে কাজ করেছে। তাহলে কত কাজ করেছিল? না 4 একে 4, 4 দুগুণে 8, মানে 4 বারে 48। মানে তারা দুজনে মিলে, ইয়ে কতদিন কাজ করেছিল? মানে ইও 12 দিন কাজটা করার পর বেটা পালিয়েছিল, বুঝলে? চলো নেক্সট। দেখো বলছে যে 6টা বন্ধুর গড়ে কত? না 144 সেমি ছিল। দেন কি বলছে? 150 সেমি উচ্চতার একটি ছেলে
দল ছেড়ে চলে যায়। তার মানে এখন 5 জন হয়ে গেছে। কতজন হয়ে গেছে? না 150 সেমি উচ্চতার একটি জল ছেড়ে চলে যায় এবং নতুন গড় কত? তাহলে দেখো আল্টিমেটলি এখান থেকে কত কম হচ্ছে ভাই? কত কম হচ্ছে না? কত কম হচ্ছে? না কত? 6 কম হচ্ছে। 6 কম হচ্ছে। তাই তো? 6 কম হচ্ছে। এই 6 কম হচ্ছে। এখন বলছে যে তাহলে নতুন গড় কত? তাহলে এখন 5 জন হয়ে গেছে। তাহলে 5 জনের ওভারঅল গড় 6 করে কমে যাবে। তাহলে 5 করে যদি 6 কমে যায় কত হবে? না 1.2 কমে যাবে। তার মানে আগে ছিল কত? 144 দেন সেখান থেকে 1.2 করে যদি কমে যায় কত হবে? আ 8 2 এ 10 এটা যদি করি কত হবে? না 142.8 কোথায় রয়েছে? না অপশন বি তে 142.8 সেমি। তাহলে 142 পয়েন্ট কত? 8 সেমি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। দেখো নেক্সট বলছি কি বলছে? যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়। কি বলছে? সুদ কি বলছে? সুদ ভাই বার্ষিক চক্রবৃদ্ধি। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 30% হার কত টাকা 2 বছরে 9,464 টাকা হবে? চলো আচ্ছা দেখো 30% না 30% আমরা মানি 30% মানে 3/10 মানে কি করলাম 30% 30/100 সেখান থেকে শূন্য তুললাম 3/10 মানে এটা যদি 10 হয় এ কত হবে ভাই 13। এবার যেহেতু 2 বছর বলেছে তাহলে প্রত্যেকের মাথায় স্কোয়ার করে দাও। তাহলে 10 স্কোয়ার কত 100, 13 স্কোয়ার কত 169। ওকে, তাহলে এটা আমার কি অ্যামাউন্ট। তার মানে 169 এই 169 2 বছরে এটা সুদ হওয়ার কথা ছিল। তাহলে 169 সমান সমান 9,464 টাকা বলতে পারি। দেন জানতে চাই যে কত সুদ বার্ষিক কত মানে বছরে কত কত টাকা অরিজিনাল মানে ইন্টু 100 কত যদি বার করো তাহলে এটাকে তুমি কাটাকুটি করে দেবে। কাটাকুটি করে দিলে চলে আসবে, তাই না? কাটাকুটি করে দিলে চলে আসবে। দেখ এবার আমি কাটাকুটি কিভাবে করবো দেখো দেখো দুটো শূন্য আছে মানে লাস্টে তো প্রত্যেকটা দুটো করে শূন্য থাকবে। প্রত্যেকটা আমার লাস্টে করে দুটো শূন্য থাকবে এবং এই 9 দিয়ে আমাকে 4 কে কাটতে হবে। 4 কে 9 দিয়ে কাটতে হবে। মানে 9 এর সাথে যদি আমি অপশন অনুযায়ী যদি 7 গুণ করি দেখো 7 9 63 হবে না। 5 9 45 হবে না। 4 4 16 হবে না। একমাত্র 6 যদি গুণ করি দেখো 6 9 54 মানে লাস্ট ডিজিট 4 আসবে। তার মানে আমি অপশন অনুযায়ী 56 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা কি বলে ভাই? ডিএস বা ডিজিটাল সাম মেথড। এটাকে শিখতে হয়। যদি না শিখে থাকো অবশ্যই আমাকে এসএমএস করো। তো আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? কারণ এটা তো ফাউন্ডেশন নয়, যেহেতু বোঝানো সম্ভব নয়, তাই না? এবং এটাকে তোমরা করতে পারো দেখো ভাই এটা একদম ডাইরেক্ট 56 দিয়ে চলে যাবে 5,600 টাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে চলো নেক্সট। সেই কি বলছে সরল করো। সরল কি বললাম আমি বললাম সরলকরণ বদমাশ পদ্ধতিতে করতে হয়। প্রথমটা আমি বলে দিলাম কিভাবে করতে হয় না। প্রথমটা যারা দেখোনি প্রথমের টাইপটা দেখে নাও। তাহলে এটা কি যদি 880 তাহলে প্রথমে ভাগের কাজ করো। ভাগের কাজ করো তাহলে ভাগের কাজ যদি করি কত হবে? প্লাস 41/14 ইন্টু 84 মাইনাস 26। তাহলে এটাকে যদি কেটে দিই কত 6 14 কত 84। তাহলে 880 প্লাস 41 ইন্টু 6 মাইনাস 26। তাহলে এটাকে যদি করি 880 তাহলে 4 6 24 6 কে 6 মাইনাস 26। চলো দেন যদি আমি এটাকে করি 6 8 6 12 2 8 12 2 হাতে 1 8 2 10 কে 11। তাহলে 1126 থেকে যদি 26 বাদ দিই কত হয় অ্যান্সার? না 1100। তাহলে 1100 কোথায় রয়েছে? অপশন বি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে একদম পরিষ্কার অঙ্ক। নেক্সট। নেক্সট কি বলছে? খরচের মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 264 টাকার লাভের শতাংশ 30% হলে তাহলে বিক্রয় মূল্য কত? 30%। দেখো 100 টাকা যদি আমার অরিজিনাল হয় তার 30% কি হয়েছে? লাভ হয়েছে। মানে কত হয়েছে? 133 টাকা হয়ে গেছে। তাহলে 133 টাকা হয়ে গেছে। তার মানে এর পার্থক্য কত দাঁড়িয়েছে ভাই? 33 টাকা বা 33 টাকা বলতে পারি। 33 টাকা। 33 টাকা তো? হ্যাঁ। সেই 33 টাকা সমান সমান কত বলেছেন? 133। তাহলে বলে দিয়েছে কত পার্থক্য মানে 264 কত। এটা যদি আমি 8 দিয়ে কাটি 3 8 24 3 8 24 দিয়ে 26 আর এটা যদি গুণ করি 3 8 24 4
মানে লাস্ট পাওয়ার, প্রত্যেকটাই তো 4 হচ্ছে। তাহলে চলো এটাকে করা যাক, গুণ করা যাক। তাহলে এটাই 4 6 0 1, তাহলে কত? 3 8 24 2, 3 8 24 26 2, 8 1 8 2 10, 1064 টাকা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট কি বলছে, চারটি সংখ্যার গড় 52, প্রথম দুটি গড় অন্য দুটি গড়ের 3 গুণ, প্রথম দুটির যোগফল সংখ্যা কত? চলো তোমরা প্রত্যেকে এই অঙ্কটাকে অবশ্যই চেষ্টা করো বাড়িতে। হোমওয়ার্ক দিলাম, যেহেতু এটা এভারেজের অঙ্ক, কিছুক্ষণ আমি একটা এভারেজের অঙ্ক বা এভারেজের টাইপ আমি করে দিলাম। ওকে, তো প্রত্যেকে অঙ্কটা করার চেষ্টা করো। ওকে, তা আমি প্রত্যেকের জন্য অঙ্কটাকে বাড়িতে হোমওয়ার্ক দিলাম। ওকে, চলো নেক্সট। দেখো কি বলছে, পিতলের মধ্যে তামা ও দস্তা। চলো আমি যদি করি এটা তামা, দেন এটা কত? দস্তা। তামা কত? 25, আর দস্তা কত ভাই? 12। তাহলে আলটিমেটলি টোটালটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? 5 2 7, 2 1 3, মানে 37। তাহলে 37 সমান সমান কোশ্চেনে বলে দিয়েছে 370 কেজি পিতল রয়েছে। তাহলে 37 সমান সমান যদি 370 হয়, তাহলে 1 সমান সমান কত হচ্ছে? 10 হবে। তাহলে 1 সমান সমান যদি 10 হয়, জানতে চেয়েছে কত হয়? পিতল। বলছে যে আচ্ছা কত তামা, তাহলে 1 সমান সমান 10 যদি হয়, তাহলে 25 ইন্টু 10 কত? 250। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট। নেক্সট কি বলছে, একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য কত? না 28,500 টাকা, এবং এর বিক্রয় মূল্য হলো 15,675 টাকা। তাহলে ছাড় শতাংশ বা ডিসকাউন্ট কত দিয়েছে, তাই না? আমরা প্রত্যেকে জানি যে দোকানে একটা জিনিস বা প্রিন্টেড প্রাইস বা মার্কেট প্রাইস একটা জিনিস লেখা থাকে, তারা সেলিং প্রাইস 1 টাকায় বিক্রি করে, তাই তো? ছাড় সবসময় বা ডিসকাউন্ট সবসময় কিসে? না এমআরপির উপরে আমরা ডিসকাউন্টকে আমরা প্রত্যেকে কাউন্ট করি, তাই না? তো বলছে দেখো, একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য ক টাকা ছিল? না 28,500 টাকা। দেন বিক্রয় মূল্য সে কত টাকা বলছে? না 15,675 টাকা। 15,675 টাকা। তাহলে শতকরা ছাড় কত দিয়েছে? মানে কত? 28,500 থেকে আমি যদি 15,675কে যদি বাদ দিই, 5 5 10, 7 2 8 2 10, তাহলে এটা যদি 8 2 10, 7 3 5 3 8, 6 2 8 1 2, মানে 12,885 টাকা। 12,800, সরি ভাই এটা তো আমার 2 হবে না, 12,825 টাকা সে কি করছে? ছাড় দিয়েছে। আমি কি বললাম? ছাড় মানে এটা ছিল আমার ডিসকাউন্ট। মানে কত? দেখো 12,885 টাকা আমার ডিসকাউন্ট দিয়েছে। তার মানে আমি বলতে পারি 28,500 টাকা উপরে সে 12,825 টাকা ডিসকাউন্ট দিয়েছে, কিন্তু জানতে চাইতে 100 কত। এটা যদি আমি কেটে দিই, শূন্য শূন্য চলে গেল। তাহলে দেখো যদি কাটি 5 5 25, মানে 5 দিয়ে যদি কাটি তাহলেই 5 আসছে। তাহলে অপশন অনুযায়ী আমি যদি কাটি, তাহলে এটাও হবে না, শূন্য তো হবে না, 2 হবে না, 4 হবে না। একমাত্র দেখো 5-এর সাথে গুণ করি, দেখো 5 5 25, মানে তেই 5 আসছে আমার। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি করলাম ভাই? ডিজিটাল সাম মেথড ইউজ করলাম। তোমরা যদি করতে পারো এই সংখ্যাটাকে পুরোটা কাটাকুটি করে যদি করো, তাহলে এটা পুরো একদম ডাইরেক্ট তোমার 45 দিয়ে চলে যায়। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। বলছে দেখো, যদি একটি সংখ্যা 25 বিয়োগ করা হয়, আমি এটাকে দুভাবে বলবো, ভালোভাবে বুঝে নাও, ঠিক আছে? ভালোভাবে বুঝে নাও, বুঝলো? চলো, কি বলছো স্যার? চলো দেখা যাক। দেখো যদি বলছে একটি সংখ্যা থেকে 25 বিয়োগ করা হলে, তাহলে আচ্ছা সংখ্যাটি নিজেই 50% হয়ে যায়, তাহলে সংখ্যাটি, আচ্ছা আমি ভেবেছিলাম এক্স ধরবো, এক্স ধরার দরকার নেই, সিম্পল যখন হয়ে যাচ্ছে। দেখো আমি যদি বলি এই 100% থেকে যদি আমি 25 বিয়োগ দিই, সংখ্যাটা কত হয়ে যাচ্ছে ভাই? 50% হয়ে যাচ্ছে। 50% হয়ে যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে যদি, তাহলে দেখো, তাহলে দেখো তাহলে 100% সমান সমান আমি বলতে পারি দেখো 50, 50। চলো দেখো, আমি যদি অপশন ধরে করি, তাহলে দেখো সংখ্যাটি সাপোজ ধরি যদি আমার 50 ধরি, এই 50-এর থেকে কি করছে? না 50-এর থেকে যদি 25 বিয়োগ করে দিই, মানে কত? 25 আসে। সেই 25 থেকে যদি আমি সেই দেখো 25, এই একটি সংখ্যা থেকে 25 যদি বিয়োগ করি, তাহলে সেই নিচের সংখ্যাটি 50% হয়ে যায়।
দেখো যদি বিয়োগ করে দিই আবার 100 থেকে যদি বিয়োগ করে দিই দেখো সে 50 হয়ে যায়। মানে আমি বুঝতে পারছি যে 100% সমান সমান কত 50। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, আরে সিম্পল একটা অঙ্ক ছিল। চলো, তো একজন ব্যক্তি প্রথম 11 কিলোমিটার পথ 60 মিনিট এবং পরবর্তী 22 কিলোমিটার পথ 30 মিনিটে অতিক্রম করে। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? দেখো আমরা কি জানি, এভারেজ স্পিড সমান সমান কি গড় গতিবেগ। এভারেজ স্পিড সমান সমান কি জানি আমরা, গড় গতিবেগ সমান সমান ডিস্টেন্স বাই টাইম, তাই না? ডিস্টেন্স বাই কি করি না টাইম। তাহলে আমি টোটাল ডিস্টেন্স কত ছিল ভাই? 11 কিলোমিটার প্লাস 22 কিলোমিটার। তাদের সময় কত লেগেছিল? টাইম এর 60 মিনিট, ওর হচ্ছে 30 মিনিট। তাহলে টোটাল যদি যোগ করি 33 আর কত 90। এবারে দেখো এই 90 মিনিট আমার কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার প্রতি ঘন্টায় হয়, বাট আমার মিনিটে রয়েছে। তাহলে মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হয় না, 60 দিয়ে কি করতে হয় বলো, গুণ করতে হয়। আচ্ছা, এই গুণ করতে হয়, গুণ করলে হয়ে যাবে। দেখো 60 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা দেখো আমি এটাকে যদি করি, সরি মিনিট থেকে ঘন্টা, সরি ভাই 60 দিয়ে ভাগ করতে হয়। মানে কত 90 বাই, তুমি যদি 60 করতে দেখো সেই 3/2 আসতো, আর 3/2 মানে 1.5। কি বললাম? দেখো এটা 90 হলো তো। 90 মানে এটা মিনিটে রয়েছে, ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে ভাগ করবো। তাহলে এটা যদি কাটি দেখো 3 3 9, 3 2 6। তাহলে এটাকে আমি যদি স্টেপ জাম্প করাই দেখো 33, 3 বাই যদি 2 উপরে চলে গেলে 2 চলে গেল। তাহলে 3 11 কত 33, তাহলে 11 দুগুণে কত ভাই 22। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 22 কিলোমিটার পার আওয়ার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। বলছে যে সরল করো। আমি আবার সেই সরল, দেখো প্রত্যেকে বদমাস পদ্ধতিতে সরলটা করবে এবং প্রত্যেকেই তোমরা দেখছো যে তোমাদের সেটগুলোতে বারবার ভাই সরল করো দিচ্ছে। এই তাহলে প্রত্যেকে সরল করো, কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করে যাও। আগে আমি কি করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। হ্যাঁ, দেখো এটাকে আমি যদি করি তাহলে 24, দেখো 4 6 24, 16 প্লাস 6 প্লাস 16 মানে কত? আচ্ছা এই এখানটা একটু টাইপটা মিস্টেক হয়েছে। এই টাইপটা প্রত্যেকে একটু ঠিক করে নাও। এটা ইনটু হবে, এটা ভাজিতক হবে, নাহলে অ্যান্সারটা মিলবে না। ঠিক আছে, এটা আমার বলে দিচ্ছি। এটা এখানে ইনটু হবে, আর এটা আমার কি হবে, এটা আমার হবে ভাজিতক হবে। ঠিক আছে, এগুলোকে একটু কারেকশন করে নিও, এটা টাইপিং মিস্টেক হয়েছে। দেখো তাহলে আমি এটা যদি করি 24 ইন্টু 4/16, ঠিক আছে। তাহলে এটাকে যদি করি 4 4 16, 4 6 24, ঠিক আছে। হলো, হলো। তাহলে দেখো এবার 4 রয়েছে, অফ রয়েছে, তাহলে এটা যদি করে কত 4 6 24 হয়ে যাবে। তার মানে এখানে 24 আসবে, মানে 24/24 আবার আসবে, যেহেতু ভাগ রয়েছে 24 একে 24 হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলে কত, 1 পড়ে থাকলো, মানে এখানে কত হলো 19 একে 19, তাহলে 19 একে কত 19। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। এটাকে একটু কারেকশন করে নিও, এখানে একটু ভুল মিস্টেক হয়ে গেছে ভাই, ক্ষমা প্রার্থী তার জন্য। চলো নেক্সট। বলছে দুটি সংখ্যার এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাদের গসাগু কত 7, মানে 11, একটা সংখ্যা 11x, একটা সংখ্যা 13x। তাহলে আলটিমেটলি এদের গসাগু কত, গসাগু মানে সব থেকে কমন, তাহলে কমন কি রয়েছে এক্স। তাহলে এক্স সমান সমান 7। জানতে চেয়েছে সংখ্যা দুটি কত, তাহলে এক্স এর মান তুমি বসিয়ে দাও। তাহলে এক্স এর মানগুলো যদি বসিয়ে দাও 7 11 77, এটা যদি বসিয়ে দিই 7 13 91। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। চলো next। বলছে যে একটি গোলকের ব্যাসার্ধ 42 সেমি, গোলকের আয়তন কত? আমরা প্রত্যেকেই জানি গোলক, তাই না? গোলক, গোলকের আয়তনের সূত্র যদি না জেনে থাকো প্রত্যেকে জেনে নিও, ও 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পায়ের মান প্রত্যেকে জানি 22/7, এবং আর আর মানে কি রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলে দিয়েছে ভাই 42, 42 বলে দিয়েছে তো। হ্যাঁ 42, আচ্ছা 42 সেন্টিমিটার।
আচ্ছা এই যে সেন্টিমিটারে না এখানে একটা করে পয়েন্ট থাকবে, ঠিক আছে? না তো আসবে না অঙ্কটা। এটা পয়েন্ট থাকবে, এটাও পয়েন্ট থাকবে, এটাও পয়েন্ট থাকবে। মানে পয়েন্ট তুলবে নিচে শূন্য হবে, পয়েন্ট তুলবে নিচে শূন্য হবে, পয়েন্ট তুলবে নিচে শূন্য হবে। তাহলেই তোমার অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা করে আমাকে প্রত্যেকে এটাকে আমাকে কমেন্ট করে আমাকে প্রত্যেকে হোমওয়ার্কে জানিও যে এটা কত অ্যান্সার হচ্ছে, কাটাকুটি করে কত আসছে প্রত্যেকে আমাকে জানিও।